নমস্কার বন্ধুরা, ট্রান্সকেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত এই যে সিমেন্টের টব দেখতে পাচ্ছেন, সেই টব যে কীভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই যে গোল্ড যে টবটা, এই টবটা থেকেই এই যে আমার এখানে একটা বোনভিলিয়া রিপোর্টিং করা আছে হিউজিভেন্স। আর এই একটা আরেকটা অন্য ডিজাইন, এই দেখুন ডিজাইনটা, সেটা এই যে এই টবটা থেকে এটা বানানো হয়েছে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী পদ্ধতিতে এটা বানানো হয়, কেমনভাবে। হ্যাঁ বন্ধুরা, এর জন্য যে জিনিসগুলো প্রয়োজন হবে, প্রথমেই একটা টব এরকম, এই টবটা এরকম লাগবে, 12 ইঞ্চি 12 ইঞ্চি টব। তারপরে আছে এখানে এর থেকে একটা ছোট টব, যেটা এর ভিতরে এরকম যাবে, দেখুন। তাহলে এই দুটো লাগছে। আর কি লাগছে? আর লাগছে এরকম তার লাগবে, যে কনস্ট্রাকশনের যে তার রড বাঁধার জন্য ব্যবহার করা হয়। এরকম থার্মোকল লাগবে। থার্মোকলটা দিয়ে ভিতরে যে আমাদের যে ড্রেনেজ হোল, সেটা করা হবে থার্মোকল দিয়ে। আর এগুলো লাগছে প্যাকেজিং এর যে বক্স আছে মোটা, সেগুলো লাগছে এরকম কাটিং করে গোল করে। আর ইঞ্জিন অয়েল, যে ইঞ্জিন অয়েলটা লাগবে ভিতরে এটা দেওয়ার জন্য, লাগানোর জন্য। আপনারা দেখুন যে কিভাবে কি করতে হয়। তো বন্ধুরা, শুরু করে যাক। তুমি দেখুন, বন্ধুরা, ইঞ্জিন অয়েল বা মোবিল সেটা নিয়ে এরকম একটা এরকম ভাবে ভিতরে পুরো লাগিয়ে দিতে হবে। দেখুন এগুলো করে। এটা লাগানো হচ্ছে কারণ যে সিমেন্ট যে যখন শক্ত হয়ে যাবে, সিমেন্টটা জমে যাবে, তখন যাতে টপটা সহজে বার হয়ে আসে, এই জন্য এটা লাগানো হলো। শুধু এখানেই নয়, এর গায়েও একটু অল্প করে দিতে হবে, না দিলেও চলবে, এর গায়েও দিয়ে দিতে হবে অল্প করে। বন্ধুরা, এই মশলাটাকে রেডি করলাম, এই যে মশলা দেখুন। মশলাকে রেডি করা হলো। এর অনুপাতটা হচ্ছে 3:2, অর্থাৎ 3 ভাগ বালি এবং 2 ভাগ সিমেন্ট নিতে হবে। যেহেতু টব একটু শক্ত বানাতে হবে ভালো, ওই জন্যে একটু ঢালাইয়ের যে কোয়ালিটি, সেটা করা যেতে পারে। আপনারা একটু কম বেশি করতে পারেন যদি মনে হয়, মানে 4টের ভাগেও দিতে পারেন, 4:2 এরকম ভাগেও দিতে পারেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক। তারপরে এই টবটাকে নেওয়া হলো, নিয়ে ভিতরে মশলা দিয়ে দিতে হবে। আপনারা দেখুন ভালো করে। দেখুন, এই যে 1 ইঞ্চি মতন ফিল করা হয়েছে মশলাটা ভিতরে, 1 ইঞ্চি মতন ফিল করা হয়েছে। তারপর কি করতে হবে দেখুন, এই তারগুলো ছোট ছোট করে কাটা আছে আমার, এই তারগুলো ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে। ভালো করে দেখুন, সাইডে একটা দিলাম, দুদিকে দুটো সাইডে দুটো দিলাম। তার পাশে এবারে একটা করে থেকে একটু বড় মাপের, মাপ অনুযায়ী, সেই অনুযায়ী দিতে হবে। এই একটা দিয়ে দিলাম এই পাশে, আর ছোট ওইদিকে যেটা দেওয়া হলো তার পাশে আরেকটা দেওয়া হলো। তাহলে 4টে তার মোট দিলাম, একদম সাইডে দুটো ছোট ছোট, আর তারপরে দুটো একটু বড়। আর দিতে হবে এই যে থার্মোকল যেটা কাটা ছিল, থার্মোকলটা ঠিক মাঝখানে দিয়ে দিতে হবে। দেখুন, এটা দিয়ে আমাদের ড্রেনেজ হোলটা বানানো হবে পরে, যখন এটা জমে যাবে, শক্ত হয়ে যাবে কংক্রিটটা, তখন ওটা দিয়ে আমাদের ড্রেনেজ হোলটা তৈরি হয়ে যাবে। ভিডিওটা একটু বন্ধুরা লং হচ্ছে, যেহেতু প্রসেসিংটা খুবই অনেকটা সময়ের প্রসেসিং, তবুও আমি কেটে কেটে স্কিপ করে করে অনেক জিনিস দেখাচ্ছি। কিছু করার নেই, এটা করতে হবে।
মাঝখানে যেখানে থার্মোকল দেওয়া হয়েছিল এই যে এই অংশটাতে, সেখানে এবারে যে যে মোটা যে আমাদের গিফট যে প্যাকেট যে কাটা অংশগুলো যেটা ছিল গোল গোল করে কাটা হয়েছিল এই যে, সেগুলো এবার দিয়ে দিতে হবে। এই দেখুন। আর নিচে যে তারগুলো দেওয়া হয়েছে তার কারণটা কি, যে বেসটাকে ধরে রাখার জন্য ওই তারগুলো দেওয়া হয়েছে, শক্ত হয়ে গেলে ওই তার কিন্তু বেসটা ধরে রেখে দেবে। আর এই যে বালি ভরে আনা হয়েছে এই বালিটা এবারে উপরে সেট করতে হবে। কিভাবে করতে হবে দেখুন। এরপরে দেখুন এই ভিতরে দিয়ে দিতে হবে এইভাবে। চারিদিকে যে গ্যাপটা সমান থাকবে তাহলে টপটা দেখতে সুন্দর হবে। কাছে থেকে দেখুন যে গ্যাপটা, চারিদিকে যে গ্যাপটা দেখুন, চারিদিকে সমান করা হয়েছে। যে গ্যাপটা এই গ্যাপটা সমান থাকবে গ্যাপটা, ঠিক আছে? নাহলে টবের মাপ কিন্তু ঠিকঠাক হবে না। চারিদিকে গ্যাপটা সমান থাকবে এবং ওই যে কাগজগুলো দেওয়া হলো তার উপরে এটা দেওয়া হয়েছে যাতে ওটা ঠিক ধরে রাখে দেয়। তো এবারে চলুন পরবর্তীতে কি করতে হবে দেখুন। বন্ধুরা এবারে মশলাটা দিয়ে দিতে হবে, যে আমি যে সিমেন্টের করা হয়েছে একটু পাতলা করে বানাতে হবে এটা। চারপাশ দিয়ে দিতে হবে। সাইডে মারতে হবে এরকম করে যাতে কোনো গ্যাপ না তৈরি হয়। আমরা যে বাড়িতে কলম ঢালাই করি সেখানেও দেখবেন যে এরকম করে হাতুড়ি দিয়ে মারা হয়, তার কারণটা হচ্ছে যাতে কোনো ভিতরে গ্যাপ না থাকে। তাহলে হাফ পোর্শন পর্যন্ত মশলাটা চলে এসছে। এবারে কি করতে হবে দেখুন, আবার পরবর্তী ধাপে কি করতে হচ্ছে। বন্ধুরা এই যে যে সোজা আমি মশলাটা দিয়েছি ঠিক সেই সোজা এই মাপে এখানে এই তারটা নিয়ে নিতে হবে। দেখুন এই 1 ইঞ্চির একটু বেশি এরকম গ্যাপটা রাখতে হবে, ঠিক আছে? এরকম রেখে এটা কেটে নিতে হবে। আমি আগে থেকে কেটে রেখে দিয়েছি তারটা। তাহলে এই তারটা কেটে নিয়ে ভালো করে এরকম করে গোল করে এরকম বানিয়ে নিতে হবে। গ্লাস দিয়ে বা হাত দিয়েও হয়ে যাবে, আপনারা এমনি কেটে নিতে পারবেন। নিয়ে এরকম গোল একটু শেপ করে নিতে হবে, নিয়ে এই দিয়ে দিতে হবে ভিতরে। আপনারা দেখুন এই যে গোল এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে, ভিতরে চলে গেল, একটু গ্যাপ থাকবে চারিদিকে, ঠিক আছে? এভাবে দিয়ে দিতে হবে ভিতরে। এবারে বন্ধুরা বাকি যে অংশটা খালি আছে সেটা এবার আবার ফিল আপ করে দিতে হবে মশলা দিয়ে। ওই তারটা দেওয়ার পরে বাকি অংশটা আবার ফিল আপ করতে হবে। আর এইভাবে মারতে হবে যাতে গ্যাপটা না তৈরি হয়। দেখুন বন্ধুরা যে গ্যাপটা 1.5 ইঞ্চি মতন গ্যাপটা আছে, তাহলে উপরের পোর্শনে এখানে আরেকটা ফের তার দিতে হবে গোল করে, যাতে উপরের এই অংশটাকে ধরে রাখতে পারে ভালো করে। এবারে ভিতরে দিয়ে দিতে হবে। দেখুন দেখুন যে গ্যাপটা দেওয়া হয়েছে চারিদিকে কিন্তু গ্যাপ আছে তার দেওয়ার পরেও, ঠিক আছে? ভিতরে এবং বাইরের পোর্শন দুদিকে গ্যাপ থাকবে, এটা মিডিলে থাকবে তারটা, দেখেছেন? দেখুন বন্ধুরা এই যে টপ মেকিং যে প্রসেসটা আজকে দেখালাম সেটা মোটামুটি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই সহজেই এটা বানাতে পারবেন। কিন্তু এই যে পরের স্টেপগুলো, অর্থাৎ এই যে ভিতরের অংশটা এই যে বার করতে হবে কিভাবে এবং এটা কিভাবে ফিনিশিং করতে হবে সেটা এখন করা সম্ভব নয়। এটা একটু এটা যদি একটু শক্ত হবে তারপর এটা করতে হবে, যেহেতু এখন নরম এটা। তো পরের ভিডিওতে আমরা আবার সেটা দেখব।
আজকে এ পর্যন্তই তাহলে বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করলাম।